অধিকৃত গাজা উপত্যকা নিয়ে বিপজ্জনক খেলায় মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর নিজের সেই পরিকল্পনার গোমর খোদ নেতানিয়াহুই ফাঁস করে দিয়েছেন। ইসরায়েলের সাবেক একজন মন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুলেছিলেন গুরুতর অভিযোগ, আর তারপরই গাজা নিয়ে নিজেদের নতুন পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু। ওই মন্ত্রীর অভিযোগ ছিল ত্রাণ গুদামে হামলা চালানো গাজার একটি সশস্ত্র গ্রুপকে সমর্থন দিচ্ছে ইসরায়েল। এমনকি ওই গ্রুপকে অস্ত্র দিয়েও শক্তি যোগাচ্ছে দেশটি। ইসরায়েল ও ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে এই গ্রুপটি একটি স্থানীয় বেদুইন গোত্র, আর তাদের নেতৃত্বে রয়েছেন ইয়াসের আবু শাবাব। থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস EFCR জানিয়েছে আবু শাবাব রাফায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। গ্রুপটির বিরুদ্ধে ত্রাণের ট্রাক লুটের মতো অভিযোগও রয়েছে। এর আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান সম্প্রচার মাধ্যম কানকে জানান নেতানিয়াহুর নির্দেশে দেশটির সরকার অপরাধীদের একটি গ্রুপকে অস্ত্র সরবরাহ করছে। নেতানিয়াহু পরে এ নিয়ে এক পোস্টে জানান, এতে ক্ষতির কি আছে, এটা ভালো ছাড়া আর কিছুই নয়, এতে ইসরায়েলি সেনাদের জীবন বেঁচে যাচ্ছে বলেও জানান তিনি।